আচ্ছা, আমরা শুরু করি, দেরি করবো না। ঝামেলা করতেছে। আমার স্ক্রিন দেখা যায়? জি। আচ্ছা, আমি এইখান থেকে ভিএস করে অন করছি। সো এখান থেকে ভিএস করে অন করার কারণে ওর যে ডিরেক্টরিটা সেইটা ওপেন করে দিচ্ছে। আমি কিন্তু লাস্টে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করছিলাম। জি। আমি চাচ্ছি ওইটা অন করতে, তাইলে আমার স্ট্রাকচার গুলো প্রপারলি ক্লাস পিন যেরকম ছিল এরকম ভাবেই আসবে। এটা ঝামেলা করতেছে, এটা হচ্ছে না। ফেজ ম্যানেজার অফ করে দিন। ডকুমেন্ট ওয়ার্ক স্পেস এইটা। আমি যদি এটা অন করি, একদম এক্স্যাক্টলি লাস্ট ডেতে যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে চলে আসছে। তাহলে আমার আর এটার দরকার নাই। এটাকে সাইড বাই সাইড রেখে দিচ্ছি আর এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ওকে। দেখো, আমরা ওয়ার্ডপ্রেসের কুয়েরি গুলা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম যে ডাব্লিউপি কুয়েরি কিভাবে কাজ করে। ঠিক আছে, জি। ডাব্লিউপি কুয়েরি, তারপরে পোস্ট রিলেটেড ফাংশন। পোস্ট রিলেটেড কিছু ফাংশন আছে এখানে, যেমন গেট পোস্ট, গেট পোস্ট বা গেট পোস্ট, এই ফাংশন গুলোর কাজও ঠিক সেম ডাব্লিউপি কুয়েরি এর মতোই। হ্যাঁ, তবে এখানে একটু ফ্লেক্সিবিলিটি কম পাওয়া যায় তুলনামূলক। আবার কিছু জায়গাতে কিছু বেনিফিটও পাওয়া যায়। বেনিফিটের দিক থেকে আমি যদি বলি যে আমরা যখন ডাব্লিউপি কুয়েরি ইউজ করতেছি, ডাব্লিউপি কুয়েরি ইউজ করলে আমাদের এখানে হচ্ছে হোয়াইল লুপ চালাইতে হচ্ছে, ঠিক না? জি। হোয়াইল লুপ চালায়, তারপরে হোয়াইলের ভিতরে হচ্ছে দা কুয়েরি দিয়ে দা পোস্ট এরকম বলে দিতে হচ্ছে। এটা যদি আমরা ডাব্লিউপি কুয়েরি ইউজ করি, তার মানে এটা একটা অবজেক্ট দিচ্ছে এবং অবজেক্ট থেকে হচ্ছে আমরা মেথড ধরে ধরে চেক করতেছি। কিন্তু গেট পোস্ট এই ফাংশনটা যদি আমরা ইউজ করি, তাহলে ও ডিরেক্টলি আমাদেরকে পোস্টের অ্যারে দিয়ে দেয়। ঠিক আছে, পোস্টের অ্যারে দিলে সুবিধা কি? পোস্টের অ্যারে দিলে সুবিধা হচ্ছে আমি আমার মতো করে ফর ইচ লুপ চালাইতে পারবো। ফর ইচ লুপ মানে যেহেতু একটা অ্যারে পাচ্ছি, তো অ্যারের সাথে আমরা বেশি কমফোর্টেবল। কিভাবে একটা অ্যারে কে লুপ চালায় তার ভিতর থেকে ডাটা গেট করা যায় সেটার সাথে আমরা বেশি কমফোর্টেবল। এজন্য অনেক সময় গেট পোস্ট ফাংশনও ইউজ করা লাগতে পারে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট একই পাবো। ডাব্লিউপি কোয়েরি থেকে যে রেজাল্ট পাবো, গেট পোস্ট থেকেও একই রেজাল্ট পাবো। ঠিক আছে, জি। এই না, দুইটা মানে পোস্টসেও কাস্টম পোস্ট টাইপ ধরে কোয়েরি করা যায়। হ্যাঁ, ডাব্লিউপি কোয়েরিতে যেরকম আমরা পোস্ট টাইপ বলে দিতে পারি কোন পোস্টের ডাটা আমি চাই। জি যেমন ভাইয়া, হচ্ছে এটা আমরা ওইরকম পোকোবলারে করি যে কোনটা ওইখানে একটা পোস্ট টাইপের নাম দেয়, ওই নামটা ধরে আমরা কোয়েরি করি। হ্যাঁ, এটা যেমন ডাব্লিউপি কোয়েরিতে করা যায়। ডাব্লিউপি কোয়েরিতে যেমন আমরা পোস্ট টাইপ বলে দিছি বুক, ঠিক না? জি। জি। আমরা যদি গেট পোস্ট এই ফাংশনটাও যদি ইউজ করি, এই ফাংশনটার জন্যও হচ্ছে আমরা ওই রকম পোস্ট টাইপ বলে দিতে পারবো। আমি তো এক্সাম্পল দেখাই। ধরো এই যে সেম রেজাল্ট, আমি যদি একটু ফ্রন্ট এন্ডে যাই, এইটা ঠিক না? জি। এখানে তো আমরা ডাব্লিউপি কোয়েরি ইউজ করছি। আমি চাচ্ছি এখানে ডাব্লিউপি কোয়েরি ইউজ না করে আমি হচ্ছে গেট পোস্ট এই ফাংশনটা ইউজ করে কোয়েরিটা করব সেম। ঠিক আছে, জি। এটা কিভাবে করতে পারি? সো
এটা করার জন্য আমাদের তাহলে এই ডাব্লিউপি কোয়েরিটার অল্টারনেটিভ কিছু ওই গেট পোস্টটা ইউজ করতে হবে। সো এটা কিভাবে ইউজ করব এটা দেখি। আবার এখানে টেক্সট কোয়েরিও আছে, আমাদের পোস্ট পার পেজের অপশন আছে, অনেক কিছু আছে। সো এইগুলো আমরা গেট পোস্টে কিভাবে করব সেটা একটু দেখি। তখন আর আমাদের এই হোয়াইল লুপের প্রয়োজন পড়বে না। এটা হয়তোবা তোমাদের কাছে ইজিয়ার লাগতে পারে যেহেতু এখানে হোয়াইল লুপের কোনো কাহিনী নাই। সো এটা তাহলে একটু দেখায় দেই। আমি একটা কাজ করতেছি, আমি আপাতত হচ্ছে এই কুয়েরি এর যে পার্টটা সেই পার্টটাকে আমি আপাতত কাট করে নিচ্ছি। এটাই তো আমার মেইন কুয়েরি পার্ট। বাদ বাকি জিনিস এটা তো হচ্ছে গেট টার্মস এর কুয়েরি। গেট টার্মস তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না। So আমি এটাকে এই জায়গাতে রেখে দিলাম, ঠিক আছে। জি অথবা আমি একটা কাজ করি, আমি এখানে ব্যাকআপ বুক ডট পিএইচপি নামে একটা ফাইল করে এটার ভিতরে এই কোডটাকে পেস্ট করে রেখে দিই, তাহলে তোমরা পরেও দেখতে পারবে। এটাকে দিতে গেলে পরে কুয়েরি দেই তাহলে সুবিধা হবে। তো আমার এখানে হচ্ছে এই সেম কুয়েরিটা আমার গেট পোস্ট থেকে নিতে হবে। আচ্ছা, আমি গেট পোস্টের যদি একটা এক্সাম্পল দেখি, আমার ট্যাক্স কোয়েরি সহ লাগবে। So আমি ট্যাক্স কোয়েরি সহ যদি সার্চ করে দেখি, এই যে এটা একটা এক্সাম্পল হইতে পারে। দেখো, প্রথমে এটাকে কপি করে নেই। কপি করে নিয়ে আমাদের এইখানে দরকার, এখানে পেস্ট করে দিলাম। তার আগে পিএইচপি দিতে হবে। দেখা যায় ভালো মতো, জি জুম করে দিলাম। ওকে, এইটা হচ্ছে গেট পোস্টস এর কোয়েরি। হ্যাঁ, গেট পোস্টস এর কোয়েরির প্যারামিটার গুলা খেয়াল করো। এটা একটা আর্গুমেন্ট, একটা অ্যারে নিবে। আগে যেরকম ছিল এই ডাব্লিউপি কোয়েরির ক্ষেত্রেও এটা একটা অ্যারেই নিত। তার ভিতরে কি নিত, এটা একটা পোস্ট টাইপের একটা ভ্যালু নিত। সো এখানেও ঠিক সেম পোস্ট টাইপের একটা ভ্যালু নিবে। পোস্ট টাইপের ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ধরো বুক, ঠিক আছে। তারপরে হচ্ছে পোস্ট স্ট্যাটাস। পোস্টের স্ট্যাটাস, কোন স্ট্যাটাসের পোস্ট আমরা চাই, পাবলিশড নাকি ড্রাফট নাকি শিডিউল। শিডিউলের জন্য ফিউচার লিখতে হয় যদিও। পোস্টের স্ট্যাটাস ধরে আমরা এখানে কোয়েরি করতে পারি, অথবা আমাদের নিজেদের কোনো স্ট্যাটাস যদি ক্রিয়েট করা থাকে সেটাও হইতে পারে এখানে, ঠিক আছে। আপাতত জি আমি পাবলিশড পোস্ট করা চাই। এরপরে হচ্ছে ট্যাক্স কোয়েরি। ট্যাক্স কোয়েরি আমাদের এখানে যেরকম ছিল না, এটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এটা কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। জি ভাই, একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে। ইয়াস, এটাকে বলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো এখানেও টেক্সট কোয়েরিটা সেম মাল্টি ডাইমেনশনাল অ্যারে, কোনো চেঞ্জ নাই। জাস্ট টেক্সট কোয়েরি, এই ট্যাক্সোনমির নেমটা দিয়ে দিতে হবে। ট্যাক্সোনমির নামটা দিয়ে দিলাম। ফিল্ড হচ্ছে স্লাগ দিয়ে দিলাম। আর টার্মস এর জায়গাতে আমি হচ্ছে আমাদের এই যে বুক স্লাগ নিছিলাম এই সেম জিনিসটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে টার্মস কিন্তু একটা অ্যারে রিসিভ করে, ঠিক আছে। অ্যারে অথবা স্ট্রিং দুইটাই নিতে পারে। আমরা যদি চাই মাল্টিপল ক্যাটাগরির নাম ধরে আমি মাল্টিপল ক্যাটাগরির নামের উপরে বেস করে আমি ফিল্টারিংটা করব, তাহলে এখানে প্রত্যেকটা ক্যাটাগরির নাম আমি অ্যারে এর ভিতরে একটা একটা করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। জি অথবা আমি সিঙ্গেল একটা স্ট্রিংও দিতে পারি। সিঙ্গেল স্ট্রিং দিলে সিঙ্গেল ওই স্ট্রিং এর নামের সাথে ম্যাচ করে যে ক্যাটাগরি আছে সেটার ডাটাগুলো ফাইন্ড করবে। আর যদি আমি মাল্টিপল দেই, মাল্টিপলের উপরে বেস করে যে ডাটাগুলো আছে সেগুলো ফাইন্ড করে নিয়ে আসবে, ঠিক আছে। জি ভাইয়া, আমরা তো আগেরটা তো ওই যে পোস্ট পার পেজ 6টা করে নিয়েছিলাম, তাহলে এটা তো ওইটা ওখানে দিলেই হবে। এখানে একটু ডিফারেন্স আছে, নাম্বার অফ পোস্ট একটু ডিফারেন্স আছে। পোস্ট পার পেজের অল্টারনেটিভ এখানে নাম্বার, নাম্বার পোস্ট, ঠিক আছে। জি এখানে যদি আমি একটু সার্চ করি, এই যে দেখো নাম্বার পোস্ট, এটা একটা ইন্টিজার। এটা অ্যালাইস অফ পোস্ট পার পেজ, এটা বলে দিছে ডাব্লিউপি কুয়েরি এর পোস্ট পার পেজের, এটা হচ্ছে অ্যালিয়াস, ঠিক আছে। জি সো এখানে দিতে হবে তাহলে পোস্ট পার পেজ না দিয়ে
নাম্বার পোস্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে প্রিন্টার করি, এটাকে ডাই করে দিলাম, তার আগে আমি এখানে ইকো দিয়ে দিই ফ্রি, ঠিক আছে। এখন যদি একটু দেখি এখানে কোনো কিছু আসে নাই এখনো। আচ্ছা পোস্ট, এই যে আমি ইন্সপেক্ট করলে দেখতে পাচ্ছি এটা হয়তো বা ভিতরে ঢুকে গেছে ওভারলে এর কারণে। দেখো এখানে, দেখো এখানে এটা কি আকারে আসছে, অ্যারে। অ্যারে অফ অবজেক্ট। এটা একটা জি অ্যারে, এর ভিতরে অবজেক্ট গুলো আছে। জি ওই যে আমরা গেট টার্মস এর মধ্যে যেরকম ভাবে পাইছিলাম না, জি এটা সেম ফরম্যাটে কিন্তু, ঠিক আছে। এখন এটাকে কোয়েরি করা কিন্তু সহজ, ঠিক না? এখানে আর আমাদের ফর ইচ লুপ লাগতেছে না, কি বলে, হোয়াইল লুপ। হোয়াইল লুপ লাগতেছে না। আমরা জি এখানে এখন ফর ইচ লুপ চালাবো, যেহেতু এটা একটা অ্যারে, ঠিক জি আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু বলে দেই এখানে। আমার ফরম্যাটিং এর কোনো দরকার নাই। আচ্ছা দেখো, এখানে পোস্ট লিস্টের থেকে অ্যাজ পোস্ট নিলাম, এবং তাহলে এটা একটা ফর ইচ লুপ চালাইলাম এখানে। আর ওই যে কন্ডিশন, হোয়াইল, তারপরে হ্যাভ পোস্ট, তারপরে হ্যাভ পোস্টের ভিতরে দা পোস্ট, এই জিনিসটা করা লাগলো না, রাইট? জি কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দা পোস্টের যে মেথডটা ছিল, এই মেথডটার এখানে একটা অল্টারনেটিভ দিতে হবে। সেটা হচ্ছে সেট আপ পোস্ট ডাটা, এর ভিতরে এই যে পোস্টটা, যে একটা একটা করে পোস্ট আমরা পাচ্ছি, সেটা দিয়ে দিতে হবে। এইটা দিলে কি হবে, এটা দিলে কি হবে, এই যে আমরা দা পোস্ট থাম্বনেইল ফাংশন গুলো ইউজ করতে পারতেছি, গ্লোবাল ফাংশন ইউজ করতে পারতেছি, এই জিনিসটা ইউজ করতে পারবো। যদি আমরা এই জিনিসটা না দেই সেট আপ পোস্ট ডাটা পোস্ট, তাহলে আমরা এই ডিরেক্টলি অবজেক্ট থেকে যে ভ্যালু গুলো পাচ্ছি শুধু সেগুলাই অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, তখন আর আমরা এই ফাংশন গুলো অ্যাক্সেস করতে পারবো না। ফাংশন অ্যাক্সেস করতে না পারলে আমার কি অসুবিধা হবে, অসুবিধা হবে এখানে কোনো আমার ইমেজ দেখানোর কোনো অপশন এখানে নাই, জি ঠিক না? জি ভাই। এখানে কোনো ইমেজের অপশন নাই। সো ইমেজের অপশন এর আগেরটাতেও ছিল না, ওই যে আমরা যখন ডাব্লিউপি কোয়েরি করছি ওটাতেও কিন্তু ছিল না। কিন্তু আমরা অ্যাড করে নিছি। আমরা এই মেথডটা অ্যাড করার কারণে আমরা এই ফেসিলিটিটা পাইছি, হ্যাঁ যে তা পোস্ট থাম্বনেইল ফাংশন গুলো ইউজ করতে পারবো, তারপরে গেট দ্য পারমালিঙ্ক ফাংশন ইউজ করতে পারবো, গেট দ্য টাইটেল ইউজ করতে পারবো, গেট দ্য এক্সার্প ইউজ করতে পারবো, কন্টেন্ট ইউজ করতে পারবো, এই জিনিসগুলো ইউজ করতে পারবো, ঠিক না? জি তো আমরা যদি এই সেট আপ পোস্ট ডাটাটা ইউজ করে দেই, জাস্ট সেট আপ পোস্ট ডাটাটা এখন একটু ইজিয়ার। আগে আমাদের এই দা কোয়েরি এর ভিতর থেকে দা পোস্ট নিতে হইতো, এখন আমরা তো জানি পোস্টের ভিতরে সবকিছু আছেই। সো এই পোস্টটাকে সেট আপ পোস্ট ডাটার ভিতরে দিয়ে দিতে হবে। এটা অবশ্যই কিন্তু লুপের ভিতরে দিতে হবে, লুপের বাইরে দিলে কিন্তু হবে না। জি সো আমরা এখানে এই আগের কোডটাকে দিয়ে দিই, ঠিক আছে। জি এখন যদি আমরা এখানে একটা রিলোড করি, রিলোড করলে একটা এরর খাইছি, কেন এরর দেখি। আমাদের মনে হয় এখানে কিছু একটা মিস্টেক আছে। সিনট্যাক্স এরর আছে এখানে আমার, আমার এখানে সিনট্যাক্স এরর আছে। না ওইটাই উপরের কারণেই আসছে, উপরে এই ফরম্যাটিং গুলোর কারণেই আসছে। আচ্ছা এখন চলে গেছে। তো আমাদের এইখানে কোথাও একটা এরর আছে, আমরা এটাকে একটু রিভার্স করে দেখি কোথায় এরর। আর্গুমেন্ট নিয়ে নিলাম, পোস্ট লিস্ট, ফর ইচটা মেবি ঝামেলা করতেছে এখানে। জি হ্যাঁ ভাই। ফর ইচটা ঝামেলা করতেছে। পরে আচ্ছা আমরা ফর ইচটাকে একটু সেপারেটলি লিখি, আমাদের সিনট্যাক্স ওইটাতে ঝামেলা করুক, আমরা একটু সেপারেটলি ফর ইচটা লিখি, ঠিক আছে। ফর ইচের ভিতরে প্রথমে যাবে হচ্ছে পোস্ট লিস্ট অ্যাজ ডলার পোস্ট, এবং এখানে একটা ক্লোন দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি
এসপি দিয়ে এন্ড ফরেক্স দিয়ে দিলাম, ঠিক আছে। জি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে ওই যে অ্যাগেইন সেট, এটাকে দিয়ে দিব এই লুপের ভিতরে, কিন্তু তার আগে আমার আরেকটা কাজ করে দিতে হবে, সেটা পোস্ট ডাটাটা করে দিতে হবে, ঠিক আছে। এখানে আমার হচ্ছে সেটা পোস্ট ডাটা করে দিতে হবে, সেটা পোস্ট ডাটা এর ভিতরে পোস্ট, এখন আর কোনো এরর নাই, ঠিক আছে। আমি একটু আমার ওয়েতে সিম্পলিফাই ওয়েতে করছি। এখন দেখো আমার ডাটা চলে আসছে, জি। নাম টাম গুলা কিছু আসে নাই, কিন্তু আমার কোয়েরি কাজ করতেছে। আমার ডেসক্রিপশন চলে আসছে, ডেসক্রিপশন আসছে, পার্মালিঙ্কও আসছে, না পার্মালিঙ্কও আসে না। আচ্ছা আমরা একটু দেখি এখানে এটা কোয়েরি করা হয়েছে কিভাবে, তাই সেম প্রসেস, দা পার্মালিঙ্ক। আচ্ছা দা পার্মালিঙ্ক দা টাইটেল একটু ডিফারেন্স আছে, হ্যাঁ। এখানে হচ্ছে গেট দা পার্মালিঙ্ক হবে না, তাহলে এই প্রসেসে গেলে আমাদের দা পার্মালিঙ্ক ইউজ করতে হবে, আর গেট দা টাইটেলের জায়গাতে দা টাইটেল ইউজ করতে হবে, ঠিক আছে। গেট দা কন্টেন্ট মনে হয় ঠিক আছে, কারণ কন্টেন্ট শুরু করতেছিল, এটা কিন্তু রিয়েল কন্টেন্ট। আচ্ছা এখন দেখি টাইটেল আসলো কিনা, চেক করছি কি, পার্মালিঙ্ক আসছে, পার্মালিঙ্ক আসছে, সেটা পোস্ট ডাটা, পোস্ট সেটা পোস্ট ডাটা, পোস্ট আমার এই তিন ছেলেটা গ্যাসের চুলাই ফুটা গেছে বাবা। আচ্ছা আমরা ওদের ওই প্রসেসটা ইউজ করলাম, এটা এলআই এর মধ্যে, দেখি আমরা কি পাই। বুক লিস্ট, ক্যাটাগরিটা আসছে আমার। বুক লিস্ট এটা তো পেজের নাম। জি, এটা এখানে শুরু করছি। হুম। আচ্ছা এখানে আরেকটা কাহিনী করতে পারি আমরা, এই যে সেটা পোস্ট ডাটা না, এটার ভ্যারিয়েবলের নামটা আমরা চেঞ্জ করে দিই, সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। জি। এ বাবারই কান খাইলো। তাও সেম, ভাইয়া কান খাইলো। ও খুব খারাপ অবস্থা এইসব আবাসিক এরিয়ার ভিতরে, অলওয়েজ কিছু না কিছু থাকেই, এটা এইভাবেই আসা উচিত। এখানে গ্লোবাল ফাংশন রিলেটেড কোনো প্রবলেম হইতে পারে, ডব্লিউপি রিসেট পোস্ট ডেটা, তাও আসতেছে না। পোস্ট টাইপ আমরা কি দিছি, বুক, আমরা একটু এইখান থেকে দেখে নিই। আমাদের আসলে গ্লোবাল যে ফাংশন এই যে সেটা পোস্ট ডাটা, এই জিনিসটা কাজ করতেছে না, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু পোস্টের টাইটেল, পোস্টের কন্টেন্ট সবই কিন্তু আছে এখানে, হুম, এবং এগুলো কিন্তু বুক রিলেটেড ইনফরমেশন, মেইনলি এই জিনিসটা কাজ করতেছে না।
যে আমরা গ্লোবাল ফাংশন ধরে যে ডাটাটা নিয়ে আসবো এটা। আচ্ছা দাঁড়াও, আমার একটা কল আসছে আবার, তো এখানে মনি আছে আজকে না? আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা একটা কাজ করতে পারি, এটাকে পুরোটারে কপি করে নিই। ঠিক আছে, এদের এখানে যা আছে এটাকে কপি করে নিয়ে আমরা আমাদের মতো করে এখানে টু ইমপ্লিমেন্টে ট্রাই করে দেখি কি হয়। ওকে, এখানে পোস্ট পার পেজ, এখানে আমাদের যাবে হচ্ছে পোস্ট টাইপ, আর কিচ্ছু দেওয়া লাগবে না আপাতত, বাকি সব ঠিক আছে। হুম হুম, এটা
ইফ কন্ডিশনটা হচ্ছে যে তোমার পোস্ট আছে কি নাই, এইটুকুই, এর বাইরে কিছু না। ঠিক আছে, ওদেরটাতেও কিন্তু রেজাল্ট আমরা পাইনি। পোস্ট ডাটা, এদের এখানেও কিন্তু আমরা এই যে পেজের টাইটেলই পাচ্ছি অলওয়েজ। হ্যাঁ, এখানে আরেকটা কারণ কি হতে পারে, এটা হচ্ছে কি তোমার প্রবলেমটা হচ্ছে এটা যে আমাদের গ্লোবাল যে পোস্ট অবজেক্টটা আছে, হ্যাঁ, এইটা হচ্ছে পোস্ট অবজেক্ট থেকে পাচ্ছে। যেমন আমাদের এইখানে আমরা যদি আহ এরকম ভাবে দিই যে ধরো আমি কোনো কোয়েরি দিলাম না, ঠিক আছে, আমার এখানে কোনো কোয়েরি নেই, কিন্তু আমি যদি এখানে দা টাইটেল কল করে দেই, কিছু একটা তো পাই, তাই না? পেজের টাইটেলটা পাইছে না? এই জিনিসটাই ঘটতেছে অ্যাকচুয়ালি, যে ও গ্লোবাল যে পোস্টের অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকেই ধরে রাখছে। এইটা আমাদের এই যে সেট পোস্ট ডাটা, এটা কাজ করতেছে না। সেট আপ পোস্ট ডাটা, এটা কাজ করতেছে না, যার কারণে আমরা লুপের ভিতরে ওই জিনিসটা পাচ্ছি না। গেট দ্য টাইটেল, গেট দ্য পার্মালিঙ্ক। আচ্ছা, এটা পরে দেখবো না আমরা, সমস্যা নাই। পোস্ট স্ট্যাটাস, পাবলিশ ড্রাফট, অর্ডার বাই, গেট পোস্ট, ফর ইচ লুপ, সেট আপ পোস্ট ডাটা, একই কথা। দা টাইটেল, দা কন্টেন্ট, সেম জিনিস, কিন্তু যেটা দিচ্ছে আমরা যেটা ইমপ্লিমেন্ট করছি একই জিনিস। তাহলে তোমাকে দেখো, বুক দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে সব বুক লিস্ট, বুক লিস্ট, বুক লিস্ট। আচ্ছা যাক, এটা পরে দেখবো না, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই, এগুলা সমাধান হয়ে যাবে, সমাধান বেশি জটিল হবে না। বাট আমরা জিনিসটা তো বুঝতে পারছি, কনসেপ্টটা তো বুঝতে পারছি, আমরা হচ্ছে গেট পোস্ট দিয়েও কিভাবে হচ্ছে ডাটা কোয়েরি করতে পারি। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যে আমরা লাস্ট দিন এটাতে তাহলে ব্যাক করি আপাতত, যেহেতু আমাদের এই কোয়েরিটা প্রপারলি কাজ করতেছে, আমরা এটাতে ব্যাক করি আর এটার একটা ব্যাকআপ রেখে দিই। নেক্সট টাইম এটা ট্রাই করবো। বাট এই যে মানে তোমার কাজের জন্য যে মাস্ট লাগবে এরকম কিছু না, জাস্ট অল্টারনেটিভ হিসেবে তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, যে ডাব্লিউপি কোয়েরি এর অল্টারনেটিভ কোয়েরি। আমি ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা ইউজ করা প্রেফার করি, কারণ এটার স্ট্রাকচার বুঝতে একটু সুবিধা হয়। ওইটার স্ট্রাকচারটা বোঝা একটু সহজ হয়, কারণ ফর ইচ লুপ চালাইতে হয়, তো এখানে হচ্ছে তোমার হোয়াইল লুপ চালায় কাজ করতে হয়, অনেক সময় বুঝতে একটু কঠিন হয়ে যায়। সো ওইটাতে আবার একটু ইজিয়ার। ওকে, আমাদের পোস্টের ডাটা আগের মতো থাকলো। এখন আমি এখানে আর দুই একটা কোয়েরি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা মেটা কোয়েরি করবো এখন। হ্যাঁ, মেটা সম্পর্কে কি কারো ধারণা আছে যে মেটা জিনিসটা কি? লাস্ট দিন মনে হয় আমরা একটু ডিসকাসও করছিলাম মেটা জিনিসটা নিয়ে। বলো তো, এবার কি বলো? রাইট, আলী বলো তো। জি ভাইয়া।
খালি আছে। জি আছি ভাইয়া। মেটা কি? রাকিব তো বললোই যে আমরা একটা টুলস টাইপের বা কোনো এর জন্য এক্সট্রা যেগুলা ফিল্ড অ্যাড অ্যাড করি ওগুলাই মেটা ডাটা। Check. সবুজ এক্সপ্লেইন ভালো করতে পারে, সবুজ বলো। সবুজ ভাই মিটিং করতেছে। আচ্ছা, তো মিটিং এ এক্সপ্লেইন করতেছে। যাক, ওকে। আমাদের এখানে বুকের মধ্যে যদি আমরা যাই, যে বুকে এখানে আমাদের কোনো মেটাডাটা এখন পর্যন্ত নাই। হ্যাঁ, না, তো আমরা হচ্ছে কিছু মেটাডাটা এখানে অ্যাড করতে যাচ্ছি। মেটাডাটা অ্যাড করার জন্য আমাদের বেশ কিছু ওয়ে আছে, যে আমরা কোডের মাধ্যমে অ্যাড করতে পারি। আবার আমরা চাইলে হচ্ছে তোমার ওই কাস্টম যে প্লাগইন গুলো আছে, কিছু প্লাগইন আছে মেটাডাটা অ্যাড করা, যেমন সিপিটি ইউআই। সিপিটি ইউআই দিয়ে মেবি মেটা অ্যাড করা যায়, রাইট? আমরা বেশিরভাগ আপনার আগে ওই যে এসিএফ আছে, এসিএফ, হ্যাঁ ওইটা দিয়ে করতাম। এখন করি হলো কোকোপ্রোডাক্ট দিয়ে। কোকোটা এত কি তোমরা কি অনেক বেশি ইউজ করো? কোকোপ্রোডাক্ট হ্যাঁ এখন বেশি ইউজ করি। এটা সুবিধা কি? এইটা তাড়াতাড়ি আপনার পোস্ট টাইপ ক্রিয়েট করা যায়, আবার মনে করেন যে মনের মতন সবকিছু করা যায়, এই জন্য আবার সুবিধা আছে এটা মেনটেন। ঠিক আছে, ওকে। আমরা কোনো প্লাগইন ইউজ করে করব না, আমরা ম্যানুয়ালি করব কোডিং মেথড ইউজ করে। রেজিস্টার পোস্ট মেটা ইন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। জি, আর আমরা ওইটা ইউজ করি আমাদের কোম্পানির থেকে কিনছে তো, প্রো ভার্সন আছে এই জন্য। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে হচ্ছে রেজিস্টার মেটা নামে একটা ফাংশন আছে। হ্যাঁ, যদিও বা অনেকদিন থেকে আমি কোনো মেটা ডেটা রেজিস্টার করি না। তো এখানে দেখো অনেক অপশন আছে, বাট আমাদের একটু মিনিমাল অপশনেরটা দরকার। আমি মিনিমাল অপশনের জন্য এটা যাতে নিতে আমরা পারি। সবকিছুই অ্যাড করতে পারি। ইয়েস। আচ্ছা, এটা রেজিস্টার করতে হবে কোথায়? আমরা কিন্তু হেল্পারের ভিতরে সিপিটি নামে একটা ফাইল করছিলাম না? আমরা এখানে জি, মেটা নামে আরেকটা ফাইল করে নিই, মেটা ডট পিএইচপি, এবং এটার ভিতরে আমরা সব ধরনের মেটাগুলো রেজিস্টার করব। এবং টিডি কোড থেকে আমাদের অবশ্যই ইনিটের ভিতরে মেটাটাকে কল করে দিতে রেজিস্টার হবে। জি। মেটা ডট পিএইচপি তে গেলাম, তারপরে রেজিস্টার মেটা দিয়ে দিলাম। প্রথমটাতে হচ্ছে পোস্ট টাইপ, কোন পোস্ট টাইপের জন্য করতে চাই। সো আমাদের পোস্ট টাইপের নাম কি ছিল? রেজিস্টার পোস্ট টাইপে বুক। বুক। সো আমাদের এইখানে প্রথম প্যারামিটারে যাবে হচ্ছে বুক। সেকেন্ড প্যারামিটারে হচ্ছে মেটার একটা ইউনিক একটা নেম দিতে হবে। হ্যাঁ, জি, সো এটার নাম দিব হচ্ছে, ধরো কি দিব, বুক মেটা তিন, টেলস, ঠিক আছে। ঠিক। আচ্ছা, মাই মেটা ফেলস, হিরোর খাইলেন। ও দেখায় সবসময়। দেখি এখন কি আসে এখানে, কিছু কি আসছে? কাস্টম ফিল্ড আসছে। কাস্টম ফিল্ড, ও এটা তো ওয়ার্ডপ্রেস থেকে আসছে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস এর, এটা কিন্তু আমাদের না, জি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে আমাদের পারছি। কিছু আসেনি, জি, শো করে নাই। কেন শো করে নাই? মেবি এই ফাংশন না, অন্য কোনো ফাংশন হবে। কালকে যে আমরা পোস্ট ভাইয়া ওই যে আপনার মেটার মধ্যে যে কি কি হবে, টাইটেল, অথর, ক্যাটাগরি, না আরো অনেক কিছু অ্যাড করা যায়, আপনাদের দেখালেন এই যে। হ্যাঁ,
এটা এটা না, এটা তো হচ্ছে তোমার কি বলে, এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর সাপোর্টেড গুলা দিতে পারবো শুধু। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, এর বাইরে কিন্তু আমরা কিছু দিতে পারবো না। আমাদের তো বাইরের জিনিসটা। রেজিস্টার পোস্ট মেটা, এই এক্সাম্পলটা নেই। রেজিস্টার টার্ম মেটা, আচ্ছা এটা না, রেজিস্টার পোস্ট মেটাই হবে, কিন্তু এখানে তেমন কোনো রেফারেন্স দেওয়া নাই। চ্যাট জিপিটির কাছে যাই। How to register post meta in WordPress or custom post type? নামটা দিয়ে দিলে একবার আমি নাম নামটা দিয়ে দিলে নাম সহ দিয়ে দিত না? হুম, রেজিস্টার পোস্ট মেটা যেটা বলতেছিলাম, কিন্তু এখানে কোনো এক্সাম্পল দেওয়া ছিল না প্রপারলি। রেজিস্টার পোস্ট মেটা এখানে বুক কেমনে বুঝলো? আগে হয়তো আপনি ওই যে দিয়েছিলেন। না, এখানে তো আমার বুক রিলেটেড কিছু বলি নাই আমি। আচ্ছা, দামি বুক নেম চাইছিলাম, এই জন্য দিছি ওই- এর আগের পথে। ওই জন্যই তো কইলাম যে একবার যেটা চায় রাখবেন এটা দিবে। আচ্ছা, এখানে অথর নেমই দরকার আমাদের। রেজিস্টার পোস্ট মেটা, প্রথম প্যারামিটারে পোস্টের টাইপের নাম দিয়ে দিলাম, সেকেন্ড প্যারামিটারে একটা ইউনিক নেম দিয়ে দিলাম, অথর নেম। থার্ড প্যারামিটার একটা অ্যারে। এই যে টাইপটা, এটা কি ধরনের মানে মেটা টাইপ হবে, যেমন এটা স্ট্রিং অ্যাকসেপ্ট করবে। হুম, তারপরে হচ্ছে তোমার সিঙ্গেল, তারপরে শো ইন রেস্ট, তারপরে স্যানিটাইজ কলব্যাক। আচ্ছা, স্যানিটাইজ কলব্যাক এগুলার সাথে তো তোমরা পরিচিত না, তাই না? জি না। আচ্ছা, এখানে শো ইন রেস্ট বলতে বোঝাচ্ছে যে আমরা ওই যে রেস্ট এপিআই দেখছিলাম না ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ, ওই রেস্ট এপিআই তে শো করবে কি করবে না সেটা ডিফাইন করে দিবে। ঠিক আছে? জি ইয়েস, পারবে। ফলস করে দিলে পারবে না, ট্রু করে দিলে পারবে। পারবে না, রাইট। আচ্ছা, স্যানিটাইজ কলব্যাক। স্যানিটাইজ কলব্যাকের বিষয়টা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে আমরা হচ্ছে যখন কোনো একটা মেটা বা কোনো একটা স্ট্রিং কে নেই ডাটা হিসেবে, এগুলো সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা এটাকে স্যানিটাইজ করে নেই। যে ধরো তোমার একটা ইনপুট ফিল্ড আছে, টেক্সট এরিয়া। হ্যাঁ, ওইখানে কেউ একজন কোনো একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে সাবমিট করছে ফর্মের মধ্যে। ওই যে আমরা এটা যে তখন, প্রথমে পিএসপি ফর্মে দেখছিলাম যে ফর্ম ভ্যালিডেট। রাইট 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 রাইট, ওইখানে আমরা কিন্তু স্যানিটাইজ করছিলাম এসকেপ এইচটিএমএল দিয়ে। জি জি এটা হচ্ছে এসকেপ এইচটিএমএল এর স্যানিটাইজ টেক্সট ফিল্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর তৈরি করা ফাংশন। আগে তো আমরা এটা করছিলাম পিএইচপি ফাংশন দিয়ে। জি হ্যাঁ, এইটা স্যানিটাইজ টেক্সট ফিল্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর তৈরি করা ফাংশন। এটা কিন্তু একটা ফাংশনের নাম, জি এটা কিন্তু কোনো স্ট্রিং না, এটা একটা ফাংশনের নাম। এটা ধরে নিবে যে এই ফাংশনকে কল করতে হবে। ঠিক আছে? জি স্যানিটাইজ টেক্সট ফিল্ড আমরা যদি একটু এখানে যদি অ্যাড করে দেই, যে স্যানিটাইজ টেক্সট ফিল্ড, দেখো আমি কিন্তু এটা ভিতরে যাইতে পারতেছি। জি এই যে দেখো, লিঙ্ক হয়ে গেছে। এখানে কিন্তু স্যানিটাইজ টেক্সট ফিল্ড লিংক পেয়ে গেছে। সো এটা কিন্তু একটা ফাংশনের নাম। তো এই ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে স্যানিটাইজ করবে ডাটা। হুম, ওকে? জি আর অথ কলব্যাকটা এটা হচ্ছে তোমার আহ এটা সিকিউরিটির বিষয়। আমাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক ধরনের রোল বেস সিস্টেম আছে, যেমন অথর, কন্ট্রিবিউটর, এডিটর, সাবস্ক্রাইবার, কাস্টমার। অ্যাডমিনিস্ট্রেটর। কাস্টমার ওটা ই-কমার্স আসলে তখন পাবা, জি ডিফল্ট ভাবে পাবা না। ঠিক না? জি সো আমি যদি অন্যান্য আদার্স প্লাগইনের কথা বাদ দেই, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু রোল আছে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর, কন্ট্রিবিউটর, এডিটর, অথর, সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার। ওকে,
এই অথ কলব্যাক এর এই মেথডটা দিয়ে যেটা ডিফাইন করবে কে এই মেটাটার অ্যাক্সেস পাবে এবং কে পাবে না। জি ঠিক আছে, যেমন ধরো আমি এখানে অথ কলব্যাক এর ভিতরে এখানে একটা রোল সেট করে দিচ্ছি, এটা একটা কলব্যাক ফাংশন। হ্যাঁ, অথ কলব্যাকটা কি নিবে, একটা কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশনের ভিতর থেকে আমাকে কিছু একটা রিটার্ন করতে হবে, রিটার্ন করতে হবে ট্রু অর ফলস। ঠিক আছে, জি ভাই। আচ্ছা তার মধ্যে আমি এখানে একটা জিনিস চেক করছি, কারেন্ট ইউজার ক্যান এডিট পোস্ট। কারেন্ট ইউজার ক্যান দিয়ে বোঝাচ্ছে যে যে এখন লগ ইন করা আছে তার কি এডিট পোস্টস এর অ্যাক্সেস আছে। আমি এখানে শুধু বাংলা ভাষায় লিখে দিই, যে এখন লগ ইন করা আছে তার কি এডিট পোস্ট ক্যাপাবিলিটি আছে। ক্যাপাবিলিটি আছে, আছে কিনা চেক করবে। ঠিক আছে, হুম। যে এখন লগ ইন করা আছে তার কি এডিট পোস্ট ক্যাপাবিলিটি আছে কিনা চেক করবে। এখন তাহলে আমাকে বুঝতে হবে এডিট পোস্ট কার কার অ্যাক্সেস আছে, তাহলে আমি বুঝতে পারবো যে এই মেটাটা কে কে অ্যাক্সেস করতে পারবে, রাইট? জি আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ পেজ আছে। এডিট পোস্ট ক্যাপাবিলিটি দিয়ে সার্চ দিলে আমি পেয়ে যাব। ওয়ার্ডপ্রেসের সুন্দর একটা টেবিল আছে। হ্যাঁ, হুম। হ্যাঁ, এই যে এটাতে আমি পেয়ে যাব, সুন্দর একটা টেবিল দেওয়া আছে। এই যে এটা, এখানে যদি আমি এডিট পোস্ট লিখে সার্চ করি, টেবিলের মধ্যে কোথায় আছে, এই যে দেখো এডিট পোস্ট। হ্যাঁ, সো এডিট পোস্ট আমি এই যে কলামগুলো যদি উপর থেকে একটু দেখে নেই, এখানে সবগুলা ডিফল্ট রোলের একটা লিস্ট টেবিল দেওয়া আছে, যেমন সুপার অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, আচ্ছা। অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। হুম, এখন যদি আমি দেখি তার মানে লাস্টেরটা কি, সাবস্ক্রাইবার। আর কন্ট্রিবিউটর। এডিট পোস্ট কার কার অ্যাক্সেস আছে, সুপার অ্যাডমিনের অ্যাক্সেস আছে, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর না ভাইয়া, ওইটা হলো অথর। অথর, কন্ট্রিবিউটর। শুধুমাত্র সাবস্ক্রাইবারের অ্যাক্সেসটা নাই, ঠিক না? সাবস্ক্রাইবারের অ্যাক্সেসে ক্রস দেওয়া, তার মানে সবাই এই মেটাটার অ্যাক্সেস পাবে এক্সেপ্ট সাবস্ক্রাইবার। ঠিক আছে, হুম। সাব- না দরকার নেই, থাক। তাহলে আমাদের রিড পারমিশন দিতে হবে। জি না ভাইয়া, সাবস্ক্রাইবার দেওয়া হবে না, সবকিছু বন্ধ করে। ওকে, এডিট পোস্টের জন্য এই নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে এডিট পোস্ট, মানে এই মেটাগুলোর জন্য এডিট পোস্টের অ্যাক্সেসই রাখা হয়। অনেক সময় আরেকটু রেস্ট্রিক্ট করার জন্য এডিট আদার পোস্টস নামে আরেকটা আছে, ওইটা ইউজ করা হয়, এডিট আদার পোস্ট। আদার্স পোস্টস। এই যে এটা, সো আর একটু রেস্ট্রিক্ট করার জন্য, যেটাতে হচ্ছে তোমার এই লাস্টের তিনটার জন্য ক্রস দেওয়া আছে। তার মানে এখানে অ্যাক্সেস পাচ্ছে হচ্ছে শুধু অ্যাডমিনিস্ট্রেটর, সুপার অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর আর হচ্ছে এডিটর। এডিটর আর অথর, কন্ট্রিবিউটর আর সাবস্ক্রাইবারের নাই। সাবস্ক্রাইবার ওদের কোনো অ্যাক্সেস নাই। হ্যাঁ। ঠিক আছে, ওটার রোল তুমি আলাদা করে দাও, ওটার রোল অথরকে দিয়ে দাও। ওটা রোল অন্যভাবে দেওয়া লাগে। তুমি অথর দাও, হুম। অথরের তো কাজই এটা, কোনো একটা কিছু লেখা। জি ভাই, আমি এরকম করছি, এরকম এখন তুমি অথর পর্যন্ত অ্যাক্সেস দিতে পারো, কিন্তু কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবারকে দিবা না। ঠিক না, যে ধরো অথরের অ্যাক্সেস আছে, এডিটর তো অবশ্যই থাকবে, অথরের থাকলে তো এডিটর তার আগে আছে, তার মানে এটার প্রায়োরিটি আরো বেশি। অথর পর্যন্ত অ্যাক্সেস আছে কোনটার একটু দেখে নেই তাহলে আমরা। এই যে এই পর্যন্ত। ঠিক আছে, পোস্ট। এডিট পাবলিশ, অথবা
আপলোড ফাইল, তারপরে পাবলিশ পোস্টস, ঠিক আছে? সিলেক্ট পাবলিক। তো আমরা এইগুলা ইউজ করতে পারি কিন্তু চাইলে, ঠিক জি। না? জি এই হচ্ছে বিষয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। আমাদের মেটা আসলো কিনা আমাদের তো এটাই দেখা হলো না। জি, আসে নাই। আসে নাই। এখনো আসে নাই। আচ্ছা, না আসার আরেকটা কারণ হইতে পারে এই মেটাটাকে আমাদের ওই যে সাপোর্টের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, টিডি4 এর মধ্যে আপনি ইয়ে করছেন ওইটা? আরে এই যে কাস্টম পোস্ট টাইপ আমরা যখন রেজিস্টার করছি, এখানে কাস্টম ফিল্ড যেটা, এই ফিল্ডের মধ্যে আমাদের নেমটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো এটা আমরা কোথায় করছি? সিপিটি তে। সিপিটি তে যদি যাই, আমাদের এই যে সাপোর্টস এর মধ্যে আমরা এটাকে দিয়ে দিব। এবার আসছে। এবার কি আসছে? জি না। কাস্টম ফিল্ড, এটা তো ডিফল্ট। আমাদের বুক মেটা, রেজিস্টার পোস্ট মেটা বুক এখনো আসেনি। আচ্ছা, দেখি আমাদের চ্যাট জিপিটি কি বলে আমাদের। রেজিস্টার তো করা হয়েছে। আমাদের অ্যাড অ্যাকশন তো দেওয়া আছে অলরেডি। এই যে এখানে অ্যাড অ্যাকশন ইউনিটের ভিতরে আমাদের অলরেডি মেটাটা নেওয়া আছে। আচ্ছা, মেটাটা রান করছে কিনা একটু দেখে নিই। মেটা সুন্দরভাবে রান করছে। রেজিস্টার পোস্ট মেটা, প্রথমটা হচ্ছে পোস্ট টাইপের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে বুক। সেকেন্ড প্যারামিটারে কি দিয়ে দিলাম, থার্ড প্যারামিটারে একটা অ্যারে গেল। আর হচ্ছে আমাদের সিপিটি এর মধ্যে অথর নেম দিয়ে দিলাম, সাপোর্টস এর মধ্যে শো করা উচিত। এইখানে দেখি তো আসছে কিনা কাস্টম ফিল্ড এর মধ্যে। কাস্টম ফিল্ডেও আসেনি। হুম, না আসার কোনো কারণ তো দেখছি না। ভাই আমাদের আবার হয়েছে রেজিস্টার, ওখানে আবার সমস্যা হয়েছে নাকি? রেজিস্টার পোস্ট মেটা আলটিমেটলি রেজিস্টার মেটাটাকেই কল করতেছে। আমরা এটা দিয়ে আরেকবার একটা ট্রাই করতে পারি। এইটা একটা এক্সাম্পল। এই সিনট্যাক্সটার সাথে একটু পরিচিত পরিচিত লাগতেছে। বুক ফর নেম, সামনে কিন্তু টাইপ একটা দিয়ে আন্ডারস্কোর ছিল। এটা সমস্যা নেই, এটা মেটার একটা নাম আর কি, যা মন খুশি করার জন্য দিয়ে দিলাম। এটাতে আসে নাই। অথর নেমটাকে সিপিটি এর ভিতরে। আসে নাই। আচ্ছা, এখানে আরেকটা কারণ হইতে পারে। এখানেও একই জায়গা আছে। আচ্ছা, এটাকে আমরা পোস্টের জন্য দিয়ে দেখি। এর হয়তো বা বুকসে কোনো একটা সাপোর্ট লাগতে পারে এটার জন্য। এখানে আমাদের কিছু একটা মিস্টেক হচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। মিস্টেক তো অবশ্যই হচ্ছে, নাহলে তো শো করতোই।
আমাদের তো এটা আর উইজেট না যে আমরা উইজেট এড করবো, তাহলে এটা তো একটু পোস্ট। আচ্ছা, আমাদের জেমিনি কি সাজেশন দেয়, একটু জেমিনির কথা শোনা উচিত। দুইটা মেথড দিয়ে হওয়ার কথা, কাস্টম মেটা বক্সেস। বাকিগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের ফিল্ড। আচ্ছা ভাইয়া, আপনি ওই যে চ্যাট জিপিটি থেকে ফুল কোডটা একসাথে নিয়ে নিত। এখানে হুক রিলেটেড কোনো ইস্যু হইতে পারে। হুম, ওইটারই কিছু একটা ঝামেলা। ফুল হুকটা সহ নিয়ে নিলাম এবং এটাকে আমরা ফুল প্লাগইনের ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, এটা বুকের মধ্যে দিছি, সো আমার চাইতে হবে বুকস থেকে অ্যাড নিউ বুকস। আসে নাই। এখনো আসে নাই। পোস্ট যদি দেই, এখানেও আসে নাই। মেটা ইজ নট রেজিস্টারিং। আচ্ছা, একটু চ্যাট জিপিটির এই কোড দিয়ে দিই। ফুল কোডটাই নেই। ওই ইউনিট মনে হয় নেওয়া হয়নি ভাইয়া। আমরা তো ইউনিট দিয়ে করছিলাম। কোনটার জন্য দিছি? পোস্ট। পোস্টের জন্য দিছি না? হুম, তাও তো কাজ করতেছে না। আমি মেটা এখানে আরেকটা জিনিস থাকার কথা, হ্যাঁ, এই মেটা বক্স সহ অ্যাড রেজিস্টার করার কথা, ঠিক আছে? জি। নিচের এইটা একবারে করতেছি। Register the post meta at the meta box in post editor. ওকে, এটা দিয়ে মেটা বক্স রেজিস্টার করা হয়। মেটা বক্স সেট করার পরে নামগুলো চেঞ্জ। add meta boxes, তাহলে তো এখানে মেটা বক্সের নাম দিয়ে দিতে হবে, তাই না? জি। তাহলে তো ম্যাপ করানো যাবে না। আচ্ছা, মেটা বক্স রেজিস্টার হওয়ার কথা পোস্টের জন্য, এরর পাইছে। আপাতত এই জিনিসটাকে কমেন্ট করে দিলাম। ওই রোলাস নাম চেঞ্জ করতে হবে না ভাইয়া। জেমিনিকে জিজ্ঞাসা করি। I have a custom post type called book. I want to register a meta field for author name. জেমিনি কেমন কাজ করে? জেমিনি আমি অবশ্য খুব বেশি ইউজ করি নাই,
ভিডিও সাজেশন সবাই তো দিছে। পোস্টের জন্য নিলাম আপাতত। দেখি কোনো মেটা শো করতেছে না। এটা কি অন্য কোথাও কোনো সেটিংস এর কারণে হতে পারে? জি না ভাইয়া, কাস্টম থিম তো কোনো সেটিংস আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এখানে দেখো মেটা বক্স কিন্তু চলে আসছে। এখানে মেইনলি যেটা করতে হয় যে রেজিস্টার পোস্ট মেটা শুধুমাত্র মেটা রেজিস্টারই করে, হ্যাঁ, এ কিন্তু শো করায় না। তো শো করানোর জন্য মেটা বক্স রেজিস্টার করতে হয় এবং মেটা বক্সের মধ্যে হচ্ছে কিছু একটা শো করাইতে হয়। সো মেটা বক্স দিয়ে এই ফিল্ড গুলা শো করাইতে হয় এবং তারপরে যখন ভ্যালু সেভ করব তখন এই রেজিস্টার পোস্ট মেটা যেটা আমরা অ্যাড করছিলাম না, জি এইটার উপরে বেস করে আমাদের ডাটাগুলো সেভ করতে হয়। একটু কমপ্লেক্স প্রসেস আর কি। তো এইটাতে ইয়েস ইয়েস, রেজিস্টার দিয়ে শুধু হচ্ছে রেজিস্টার মেটাটাকে রেজিস্টার করতে হচ্ছে এবং তারপরে মেটা বক্সের মাধ্যমে মেটা বক্সের ভিতরে আমাদের ওই রেজিস্টার যে মেটা বক্সটা আমরা যেটা রেজিস্টার করলাম এটার ভ্যালুগুলো সেভ করতে হবে এই মেটা বক্সের ভিতর থেকে। ঠিক আছে, জি এইখানে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড দেই, হ্যালো ওয়ার্ল্ড, বক্স আসছে কিন্তু এর ভিতরে কোনো কিছু আসে নাই। ফলব্যাক আইডি, অথর নেম, পোস্টের জন্য দেওয়া আছে, আমরা তো পোস্টেই আছি, এটাকে বুকের জন্য দেই। আমরা বুকে চলে যাই আবার, সে না, বুকের জন্য আছে। ওই যে ভাইয়া নিচে ডব্লিউপি নক্স ফিল্ড এটার মধ্যে দিতে হবে নাকি আবার? হুম, কোনো মেটা বক্স, আচ্ছা এই যে আসছে এই যে হ্যালো ওয়ার্ল্ড। হুম, ট্রাক করে আনি না সাইড থেকে। ঠিক আছে, জি এইখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে এই যে মেটা বক্স রেজিস্টার করলাম অ্যাড মেটা বক্স দিয়ে, অ্যাড অ্যাকশন দিয়ে। এইটা হচ্ছে মেটা বক্স রেজিস্টার করার প্রসেস এবং এই মেটা বক্সের ভিতরে আমাদের হচ্ছে ফিল্ড গুলা শো করাইতে হবে। এখন আমরা এখানে চাইলে একটা ফিল্ড শো করাইতে পারি, চাইলে মাল্টিপল ফিল্ডও শো করাইতে পারি। জি ঠিক আছে, গ্রুপ ফিল্ড, এখন এখানে তো তুমি পিওর এইচটিএমএল দিতে পারতেছো। তো এখন তোমাকে হচ্ছে ওই ভ্যালু গুলা স্পেসিফিকলি এইচটিএমএল এর মতো করেই হ্যান্ডেল করা লাগবে। একটা একটা করে তোমার মেটা ভ্যালু শো করাইতে হবে। আমি একটু এক্সাম্পল সহ দেখাই দিচ্ছি। আমাদের ধরো অথরের নাম যেটা, জি ওর নাম এইটা শো করাইলাম, ননস ভেরিফাই করে নিলাম। ননস ভেরিফাই আপাতত দরকার নাই, এটা বাদ দিয়ে দেই। আচ্ছা, আমরা যে এখানে রেজিস্টার মেটাবক্স করছিলাম না, জি রেজিস্টার মেটাবক্স অথর নেম, জি তো ভাইয়া অথর নেম করার কারণে আমরা গেস্ট পোস্ট মেটা থেকে পোস্ট আইডি এর ভিতরে অথর নেম এই জিনিসটা পাবো। হ্যাঁ, গেস্ট পোস্ট মেটা এইটার ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক পোস্ট আইডি কে ধরে তার মেটাটাকে নিয়ে আসা। ঠিক আছে, আমরা যে মেটাটা রেজিস্টার করছি, আমি এটাকে মুভ করে নিয়ে যাই। মুভ করে আমি নিয়ে যাব হচ্ছে মেটা ডট পিএইচপি তে। সো এখানে আর এগুলোর দরকার নেই, এগুলো একটু ক্লিন করে নিচ্ছি।
ওকে, প্রথমে একটা মেটা ফিল্ড নিলাম যেটা হচ্ছে অথর নেম, ঠিক আছে, এটা কিন্তু নিতেই হবে। আমি যেহেতু ইনিট হুকের ভিতরে আছি, সো আমার এইখানে আর ইনিটের দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে মেটা বক্সের জন্য একটা মেটা বক্স রেজিস্টার করলাম, এবং এটার যে কলব্যাক ফাংশনটা আছে, প্রথম প্যারামিটারে একটা আইডি দিতে হয় মেটা বক্সের, সেকেন্ড প্যারামিটারে একটা টাইটেল দিতে হয়, যে টাইটেলটাই এখানে শো করে। হয়ে গেল, এই যে এখানে এখানে এই টাইটেলটা শো করবে। সো রেন্ডার অথর মেটা বক্সের ভিতরে হচ্ছে এইখানে কি কি রেন্ডার করাইতে চাই সেটার একটা কলব্যাক ফাংশন দিয়ে দিতে হয়, এবং এই ফাংশনটা বানাইতে হবে অবশ্যই। থার্ড প্যারামিটারে দিতে হবে কোন পোস্ট টাইপের জন্য করতেছি, ঠিক আছে। ফোর্থ প্যারামিটারে হচ্ছে এটা কোথায় শো করাবো, এটা যে সাইড মানে হচ্ছে এই সাইডে শো করবে, আর যদি আমরা নর্মাল দেই তাহলে হচ্ছে এই যে নিচে আমরা যেভাবে শো করাইছিলাম এটাই শো করবে, ঠিক আছে। আর প্রায়োরিটিটা হচ্ছে এটা কি কোনোটার আগে থাকবে নাকি পরে থাকবে এটা ডিফাইন করে। আচ্ছা, আমাদের মেইন কাজটা হচ্ছে রেন্ডারের ভিতরে। রেন্ডারের ভিতরে আমাদের হচ্ছে যে এখানে কি শো করবে সেটা ডিফাইন করতে হয়, তাই না? তো এখানে হচ্ছে আমরা যেটা করলাম, একটা লেবেল নিয়ে নিলাম ইকো করে, লেবেলটা হচ্ছে বুক অথর, আবার একটা ইনপুট ফিল্ডও নিয়ে নিছি। আমরা চাইলে এটাকে ফরম্যাট এইভাবে না করে এইচটিএমএল ফরম্যাটেও নিতে পারি। এইচটিএমএল ফরম্যাটে নিলে কিরকম ভাবে করতে হবে, লেবেল, লেবেলের ফরে দিয়ে দিব হচ্ছে তোমার অথর নেম ফিল্ড, এবং এই ভিতরে দিয়ে দিব হচ্ছে বুক অথর, আর হচ্ছে এরপরে নিয়ে নিব হচ্ছে একটা ইনপুট ফিল্ড টেক্সট, এবং এটার নেম দিয়ে দিব হচ্ছে তোমার অথর নেম ফিল্ড, যেহেতু এটার ফর দিছি এটার আইডি সেম দিতে হবে, এবং ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে এই যে মেটা কি থেকে যে ভ্যালুটা পাইছি সেটা। আচ্ছা, শুরুতে কি আমার মেটা কি এর কোনো ভ্যালু আছে? নাই, ভ্যালু নাই, তার মানে এটা শুরুতেই এমটি আসবে। এই যে দেখো এমটি আছে, ঠিক না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই লেভেল না দিয়ে এটা একটা ডিভ এর ভিতরে নিয়ে নিই, ডিসপ্লে ব্লক থাকবে, তখন ডিসপ্লে ব্লকের ভিতরে আলাদা করে নিচে শো করবে, ঠিক আছে। ওই সাইডের টেবিলে বুক অথরের এখানে এখানে রাইট, ওয়ার্ডপ্রেস যেভাবে হচ্ছে তোমার এই মেটাগুলো রেজিস্টার করে এই সেম টাইপের ক্লাসগুলো দিয়ে দিলে কিন্তু মানে দেখতে সুন্দর লাগবে, আরেকটু সুন্দর লাগবে। সো দেখো, আমাদের একটা মেটা রেজিস্টার করতে কত কিছু করা লাগে, এই জন্যই কিন্তু ওই যে মেটা বক্সের যে প্লাগইন গুলো আছে এগুলো এত বেশি চলে। হ্যাঁ, ওগুলাতে কত ইজি করে দিচ্ছে ওরা, ঠিক না? কিন্তু অনেক সময় যখন প্রো কিনতে যাইতে হয় তখন আবার একটু কষ্ট লাগে, যে এইটুকুর জন্য প্রো কিনবো। ফ্রিতে করে ওয়ার্ডপ্রেসে কোকোগুলোকে $1000 দিয়ে কিনছে, ওটা ফ্রি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের কিন্তু নিজস্ব একটা প্লাগইন আছে যেটা দিয়ে মেটা রেজিস্টার করা যায়, এসসিএফ নামে, এই যে এসিএফ কে ক্লোন করে বানাইছে। ওটা কিন্তু অনেক ভালো। ওইটা ভালো কিভাবে, এসিএফ এ যে ভ্যালু গুলা বা যে ফিল্ড গুলা প্রোতে দেওয়া ওইগুলা এসসিএফ এ ফ্রিতে দেওয়া। ইয়েস, ওদের ব্যবসাকে মাইরা দিছে। কিন্তু ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেস এটা একবারে কিন্তু ভালো করে না। ওটা চেক করেছে, এটা 2 নম্বরই করেছে। হুম, ইয়েস, সার্চেই ছিল না। আচ্ছা দেখো, এখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে ভ্যালু গুলা, হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, কোড থেকে আপাতত রিমুভ করে দিচ্ছি। এখানে ধরো আমি কোনো একটা কিছু লিখলাম, লিখে পাবলিশ দিলাম, ঠিক আছে, টাইটেল দিলাম, কন্টেন্ট দিলাম, এখানে কিছু একটা লিখে পাবলিশ দিলাম। কিন্তু ওখানে টাইটেল কন্টেন্ট কিন্তু সেভ হয়েছে, কিন্তু এইটা কিন্তু সেভ হয় নাই। ওইটা তার না,
এটা কিন্তু সেভ করতে হবে। সেভ করার জন্য ওয়ার্ডপ্রেসে একটা হুক ইউজ করতে হবে। হুকটার নাম হচ্ছে সেভ পোস্ট। ঠিক আছে? যখনই আমরা কোনো একটা পোস্টকে আমরা সেভ করতে যাই বা আপডেট করতে যাই, এই হুকটা ফায়ার করে এবং এই হুকের ফাংশনের ভিতরে পোস্টের আইডিটা দিয়ে দেয়। যেমন আমি যদি এইটাকে আপডেট করি, তাহলে এই যে আইডিটা আছে না, পোস্টের আইডি, সেই আইডিটা আমার এখানে দিয়ে দিবে সেভ পোস্ট হুকের মধ্যে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে বেশ কিছু চেকিং এর বিষয় আছে, যে ননস চেকিং, রমস চেকিং আমি আপাতত যাচ্ছি না, এগুলো আমাদের পরে আসবে, সিকিউরিটিতে আসবে। অটো সেভ, কেউ যদি অটো সেভ করে থাকে তাহলে আর এটা সেভ হবে না, এটাকে রিটার্ন করায় দিবে। অটো সেভ কি রকম, যে ওয়ার্ডপ্রেস কিন্তু একটু পর পর এই পোস্টটাকে অটোমেটিক্যালি সেভ করতে থাকে। হুম, অটোমেটিক্যালি সেভ করতে থাকে, তোমরা কি এটা খেয়াল করছিলা? দেখো, আমি যদি একটু ওয়েট করি বা কোনো একটা কিছু কন্টেন্ট যদি আপডেট করি, আপডেট করতেছি করতে, এই যে দেখো একটা রিকোয়েস্ট সেন্ড হয়েছে না, জি। ও কিন্তু এটাকে অটো সেভ করে নিছে ওয়ার্ডপ্রেস। এই যে দেখো ডব্লিউপি অটো সেভ, কাছে থাকুক আর যেটাতেই থাকুক, এটা রিভিশন ক্রিয়েট করে মেইনলি, বাট সেভ হয়। ঠিক আছে, ডাটাটার একটা ট্র্যাকিং রাখে। আচ্ছা, আমরা ওই জিনিসটা প্রোটেক্ট করতেছি এখান থেকে, যে অটো সেভের বেলাতে আমাদের এই ডাটাটা সেভ হবে না। ঠিক আছে, যদি অটো সেভ করা থাকে তাহলে এটাকে রিটার্ন করা দিবে, তার মানে এটা সেভ করবে না। আবার এখানে পারমিশন চেক দিচ্ছি, আমরা এই যে এডিট পোস্ট পারমিশন চেক করছিলাম না, জি। এখানে পারমিশন চেক সেম জিনিসটাই, মানে ওই পারমিশন কলব্যাকের যে জিনিসটা সেটা এখানেই চেক করতেছে, যে কারেন্ট ইউজার ক্যান, যদি এই বর্তমানে যে ইউজারটা সেভ করতে যাচ্ছে তার যদি এডিট পোস্টের অ্যাক্সেস যদি থাকে তাহলেই করতে পারবে, যদি না থাকে এই যে এখানে নট দিয়ে মানে না থাকলে রিটার্ন করা দিবে। জি। বুঝাইতে পারছি? ফাইনালি আসতেছে আমাদের ওই যে অথর নেম ফিল্ড সেভ করার প্রসেস, আপডেট পোস্ট মেটা। আগে আমরা করছিলাম রেজিস্টার পোস্ট মেটা, এই যে রেজিস্টার পোস্ট মেটা করছি, এইখানে এখন কিন্তু সেম নাম ধরে কিন্তু আপডেট করতে হবে। জি। ঠিক আছে, জি ভাইয়া। অথর নেম ফিল্ড। ঠিক আছে, এই যে দেখো নামটা কিন্তু সেম, অথর নেম। এবং এখানে যখন আমরা মেটাটাকে ধরবো ভ্যালুটাকে, তখনও কিন্তু আমাদের অথর নেম দিয়েই ধরতে হবে। ঠিক আছে, জি। কিন্তু আমরা যখন আপডেট করতে যাব তখন ভ্যালুর নামটা পাবো হচ্ছে অথর নেম ফিল্ড, এইটার মধ্যে আমরা অথর নেমই দেই, অথর নেম ফিল্ড না দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সব জায়গাতে। এখানে অথর নেম ফিল্ড রিপ্লেস হয়ে অথর নেম হয়ে যাবে। আপডেট পোস্ট মেটাতে এই পোস্টের আইডি ধরে আমাদের যে অথর নেমটা পোস্টের মধ্যে পাবে বা রিকোয়েস্টের মধ্যে যে অথর নেমটা পাবে সেটাকে আমাদের ডাটাবেজের ভিতরে অ্যাড করে দিবে। কোন টেবিলে অ্যাড করবে এটা বলতে পারবে? হুম, পোস্ট মেটা নামে একটা টেবিল আছে ওয়ার্ডপ্রেসের, আমরা একটু দেখি কোন টেবিলে যাবে, কখন কিভাবে যাচ্ছে। এইখানে দেখো ওয়ার্ডপ্রেসের এগুলা টেবিল ক্রিয়েট হয়েছে। ডাব্লিউপি ইউজার মেটা একটা আছে, ডাব্লিউপি পোস্টের জন্য পোস্ট মেটা, টার্মের জন্য টার্ম মেটা, সবগুলোর জন্য মেটার আর একটা সেপারেট টেবিল আছে। ডাব্লিউপি পোস্ট মেটাতে যদি যাই এবং সিলেক্ট ডাটাতে যদি যাই, এইখানে আমার অনেকগুলা মেটা ডাটা আছে, ঠিক না? সো এখানে অনেকগুলো পেজও আছে, আমার আমার এতগুলা পেজ কই থেকে আসলো, 38টা সেপারেট পেজ, এতগুলা ডাটা কেন? আচ্ছা যাক, এতগুলা ডাটা থাকুক, আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে আমার এই অথরের নেম রিলেটেড কিছু আছে কিনা এখন। এখানে এখন আমি সার্চ করব মেটা কি, যদি ইকুয়াল অথর নেম হয় তাহলে সার্চ করবে, এখন কিছু নাই কিন্তু। So, আমি এখন যাই একটা রিলোড মারলাম, মায়েরা এখন এখানে একটা ভ্যালু দেই, টেস্ট দিলাম, দিয়ে আপডেট দিলাম। এইখানে দেখো এখন কিন্তু টেস্ট চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন ওটা অটো সেভের রিভিশনে ক্রিয়েট হয়েছে, ওটা আমরা সেভ করিনি। ওকে, এখন যদি আমি সিলেক্টে দেই, এই যে দেখো এখন কিন্তু চলে আসছে ভ্যালু।
মেটার একটা ইউনিক আইডি দেওয়া আছে, পোস্টের আইডি দেওয়া আছে। এই পোস্টের আইডি কোনটা? এই যে এই আইডিটা আছে না, আমার পোস্টের যে আইডিটা জি 1898, এই সেম আইডিটা এখানে 1898। এটাকে ধরেই মেইনলি ও কোয়েরি গুলা চালাইতে পারতেছে, চিনতে পারতেছে কোন ডাটাটা সে চায়। হ্যাঁ, তারপরে মেটা একটা কি দেওয়া আছে, অথর নেম আমরা যেটা দিচ্ছি, এবং মেটা ভ্যালু আমরা যেটা সেভ করছি সেটা। এখন কিন্তু আমাদের এখানে বুক নেমটা শো করতেছে। ঠিক আছে, অথরের নামটা ধরো অন্য কোনো একটা নাম দেই, আপডেট আলী হোসেন। ঠিক আছে, জি আমরা অন্যান্য বুকে যদি যাই, এগুলোতে কোনো ভ্যালু দেওয়া নেই, এই জন্য নাই। এটারও অথর হচ্ছে আলী হোসেন, আপডেট আলী হোসেন চলে এসেছে। রিলোড দিলেও ভ্যালু থাকতেছে। জি বোঝা গেছে কি কিভাবে আমরা মেটা ডেটা সেভ করতে পারি? জি ভাইয়া। একটু কমপ্লেক্স প্রসেস, বাট কিছু করার নাই, এটা শিখতেই হবে, মাস্ট বি। তোমাদের এর পরের কাজ হচ্ছে, আমি তোমাদের একটা টাস্ক দিয়ে দিচ্ছি। টাস্ক এরকম, তোমরা একজন হোটেল আর একজন ট্যুর অ্যান্ড ট্রাভেল, হ্যাঁ, এই দুই টাইপের ক্যাটাগরিকে ধরবা। কেউ হোটেল ধরবা, কেউ ট্যুর অ্যান্ড ট্রাভেল ধরবা। ঠিক আছে, জি ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ কি হবে? ট্যুরের যে প্যাকেজ গুলো থাকে, যে ট্যুর প্যাকেজ, জি অথবা হোটেলের জন্য হোটেলের যে রুম গুলা থাকে, হুম ট্যুরের জন্য ট্যুর প্যাকেজ গুলাকে রেজিস্টার করবা কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে। ট্যুর প্যাকেজ গুলা কাস্টম পোস্ট টাইপ হবে। হুম, জি এবং ওর রিলেটেড যে মেটা ইনফরমেশন দরকার, সেই সব কিছু মেটা ইনফরমেশন রেজিস্টার করবা এবং ভ্যালু সেভ করবা। ঠিক আছে, ওকে এবং এলিমেন্টার উইজেটের মাধ্যমে এই ভ্যালু গুলাকে শো করাবা, প্রত্যেকটা ডাটা ফিল্টারিং এর মাধ্যমে। ধরো ট্যুর প্যাকেজের ভিতরে তো অনেক টাইপের ক্যাটাগরি থাকবে, যেমন হচ্ছে ডিলাক্স রুম, বা ডিলাক্স ক্যাটাগরি, বা হচ্ছে হানিমুন ট্রিপ, বা হচ্ছে তোমার অন্য কোনো দিতে পারো। হ্যাঁ, তো এই ক্যাটাগরির উপরে বেস করে ফিল্টারিংটা হবে, যেটা অলরেডি আমরা বুকের জন্য করছি, এবং মেটা রেজিস্টারও করছি। মেটা কিন্তু অবশ্যই একটা হবে না, অনেক মেটা নিয়ে কাজ করতে হবে। আমি এখানে টেক্সট ফিল্ড দেখাইছি, তোমরা নাম্বার ফিল্ড, টেক্সট এরিয়া ফিল্ড, তারপরে ট্রু ফলস, বুলিয়ান মানে চেক বক্স ফিল্ড, এগুলা নিয়ে কাজ করবা, আচ্ছা অবশ্যই উইদাউট হেল্প অফ এআই। ঠিক আছে, হোটেলের জন্য কেউ করবা, কেউ ট্যুরের জন্য করবা, আবার সবার জন্য একই রকম না হয়ে যায়, একটু ডিভাইড করে নিবা, যে এই ট্যুরের জন্য, ও হচ্ছে হোটেলের জন্য। ঠিক আছে, নেক্সট ডে আমার ক্লাস নেওয়ার থেকে বেশি কাজ হবে তোমাদের অ্যাসাইনমেন্ট দেখা। তো এটা যেন মাথায় থাকে, এবং সেই অনুযায়ী যেন অ্যাসাইনমেন্ট সবার জমা পড়ে। ঠিক আছে, আচ্ছা আমি ফলো আপ দিব বুধবারে, সবাই বুধবারের ভিতরে জমা দিবা। বেশ এখন আর এই মাস শেষ, আজকে 4 তারিখ, এখন আর কোনো অজুহাত চলবে না যে ভাই মাসের শেষ। বৃহস্পতিবার মাসের শুরুর কোনো অজুহাত নাই। সাইকেল ভাইয়া বৃহস্পতিবারে দেই। বৃহস্পতিবার না, বৃহস্পতিবার একটু দেরি হয়ে যায়, বুধবারে তোমরা রাত্রের মধ্যে দিও। আচ্ছা ঠিক আছে, বুধবার রাত্রের মধ্যে দিও, আমি বুধবারে হচ্ছে বিকালে বা সন্ধ্যার দিকে একটা ফলো আপ দিব, ইনশাল্লাহ। দেখা যাক। আর বৃহস্পতিবার হলে সকালের মধ্যে দিবা। আচ্ছা ঠিক আছে, থাকো তাইলে। আল্লাহ হাফেজ, আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ। আবার কথা হবে ইনশাল্লাহ।